স্টার্ট। উম, আজকে আমি আমার একটা রোগীর ব্যাপারে কথা বলবো। ওর নাম হচ্ছে লিমা। ওর বিয়ে হয়েছে 12 বছর। তো 12 বছর পরে ও ল্যাপারোস্কোপির মাধ্যমে এরপরে ওর কনসিভ হয়েছে। কিন্তু কনসিভ হওয়ার পরেও ওর আমার কাছে যখন 12 সপ্তাহে আসে তখন ওর জ্বরে অনেক ব্লিডিং নিয়ে আমার কাছে আসে, এবং আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে অলরেডি কিন্তু ওর জ্বরের মুখটা খুলে গিয়েছিল, যেটাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি। অলরেডি সার্ভিক্স একদম ওপেন ছিল। তখন ওকে আমি তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ম্যাকডোনাল্ডস সুচার দিয়ে দিই জ্বরের মুখটা বন্ধ করার জন্য। এবং জ্বরের মুখ বন্ধ করার পর থেকে দেখা যায় ওকে অনেক ধরনের ট্রিটমেন্টে আমরা হসপিটালে রেখে ট্রিটমেন্ট করি। কিন্তু তারপর থেকে দেখা যায় যে ওর মানে আসলে পানি যাচ্ছিল ওর পুরা 2 মাস যাবত, কিন্তু ওর একটু একটু করে পানি, কন্টিনিউয়াস পানি যাচ্ছিল। এটা নিয়ে আমরা অনেক অরিড ছিলাম যে আসলে ওর মানে এটার আলটিমেট ফেট কি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে লিমার 37 সপ্তাহে একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। এটার জন্য আমরা খুব খুশি যে আমি আলহামদুলিল্লাহ লিমার একটা হাতে, ওদের পরিবারে একটা ফুটফুটে বাচ্চা ওর হাতে দিতে পেরেছি। আল্লাহর অশেষ শুকরিয়া। আজকে লিমা আমার কাছে আসছে, ও 7 দিন ও আমার কাছে ড্রেসিং এর জন্য এসেছে। তো ওর বাবুটা আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? লিমার বাবুর কি নাম রেখেছো? নুসরাত জাহান আনায়া, না? আচ্ছা, সবাই লিমার এবং ওর বাবুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমার এই লিমা আমার ওয়াইফ। তো 12-13 বছর রানিং। তো 13 বছর পর আমি কন্যা সন্তান পেয়েছি। তো এর মাঝে অনেক কাহিনী আছে। তো 24 সালে নভেম্বরে তো ল্যাপারোস্কোপি করছে, করার পর 8 মাস রানিং অবস্থায় পরে কনসিভ করছে। তো কনসিভ করার পর 1 মাস পরে ব্লিডিং হয়েছে। তো ম্যাডাম বলছে যে বাচ্চা হয়তো বা থাকবে না। তো হঠাৎ করে পরে আমি ঠিকানা নিয়ে পরে ইনসাব মেডিকেল আছি তার রাত 1টার দিকে। পরে এই জায়গাতে ম্যানেজার একটা নাম্বার দিচ্ছে, ম্যাডামের নাম্বার, ইসরত জাহান ম্যাডাম। তো সেই ম্যাডামের ধারায় তো চিকিৎসা হয়েছিল মা। তো তারপরের মাসে আবার ব্লিডিং হচ্ছে। তো ব্লিডিং হওয়ার পরে আলতা করছে, আলতা করার পরে তো জ্বরে মুখ খুলে গেছে। ম্যাডাম বললো এখন আপনি কী করবেন বলেন। তো জ্বরে সেলাই দেবো, সেলাই দিয়ে যদি পেট ব্যথা করে তাহলে বাচ্চা আপনার হয়ে যাবে। তো আমি ম্যাডামে বললাম যে অপারেশন করেন, সমস্যা হয়, আল্লাহ ভরসা। পরে ম্যাডাম অপারেশন করলো। তো 11 দিনের মাথায় তো পানি ভাঙা শুরু করছে। তো মোটামুটি ধরেন আপনার 2 মাস পানি ভাঙছে। তো প্রতি সপ্তাহে স্যালাইন দিত। তো ম্যাডামের সাথে যোগাযোগ করছি। তো পানি ভাঙা শেষ। পরে 37 সপ্তাহ তো 4 তারিখ তো বাচ্চা সিজারি করছে। তো মেয়ে বাচ্চা হয়েছে, অনেক সুন্দর, আমরা অনেক হ্যাপি। তো আমি কি বলবো আর কি, বলার ভাষা নেই।